আমার দেশে একটা দুইটা দল নয়, যে দেশের 90% জনগোষ্ঠী হলো মুসলমান, সেই দেশের নন ইসলামী পার্টি বাদ দিয়ে শুধু ইসলামী পার্টির দিকেও যদি আমি তাকাই, বিভিন্ন গ্রুপিং সহ প্রায় 53টা ইসলামী দল। কয়টা? 53টা। কিন্তু একটা বিষয় বলেই ফেলি, আমার পাশে যিনি বসে আছেন অনেক মজলুম দলের, তিনি একজন লিডার, তিনি নিজেও মজলুম। 5 অগাস্টের কয়েকদিন আগে এই দেশে তৎকালীন গভর্নমেন্ট একটা দলকে নিষিদ্ধ করেছিল। কয়টা বলেন তো? এই দেশে কি একটাই দল? আসতে বলে একটাই দল? দল তো আরো ছিল। শুধু গুনে গুনে তারা বেছে বেছে কয়টা দল নিষিদ্ধ করেছিল? একটা দল। অঙ্ক বুঝে নিতে হয়, অঙ্ক নিজের মাথায় এটাকে চালিয়ে বের করে নিতে হয় ফলাফল। সাধারণ মানুষ হককে না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চিনে। আসতে কন কেন? আসতে কন কেন? বাতিল কিন্তু ঠিকই হককে চিনে। তারা চেয়েছিল একটি নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করা, কিন্তু তারা না, তারা এমন জায়গায় হাত দিয়েছে, তারা নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করতে চায় নাই, তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। তারা নিষিদ্ধ হয়ে গেছে। ইসলাম কার? বলেন ইসলামটা কার? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কারো না। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন নমরুদের কথা আমরা মুহতারাম মেহমানের কাছ থেকে শুনেছি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর বলেন তো? 1600 বছর। আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। চরিত্রে মিল আছে তো। ফেরাউনের ভিতরে এই নেশাটা ছিল, ক্ষমতায় থাকতেই হবে, ক্ষমতায় থাকতেই হবে। সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে তার ফ্যামিলি পর্যন্ত ধ্বংস করেছে, সে তার বউকে পর্যন্ত হত্যা করেছে, পরিবারকে ধ্বংস করেছে। এই ফেরাউন কম কিছু করেছে, অনেক কিছু করেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হক যখন পেয়ে গেলেন, কালেমা গ্রহণ করে নিলেন। ফেরাউন এসে বলে, আসিয়া কি যেন শুনলাম। কে শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে ফেললো, তুমি অবলীলাই বলে ফেললে এটা, তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? উনি মুচকি হাসি মেরে বললেন, কি হবে? মরে যাব তো। আমি আল্লাহর কাছে চলে যেতে চাই, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করতে চাই না। শেষ পর্যন্ত ফেরাউন হিমশিম খেয়ে গেল, কি করা যায়। চরম একটা ক্রাইসিস মুহূর্তে পড়ে গেল। ফেরাউন হামানদের সঙ্গে পরামর্শ করলো, কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়। হামান বলে দিল, বুকের শত্রু, বড় শত্রু, একে বাঁচানো যাবে না, একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শেষবারের মতো আলটিমেটাম দিয়ে ফেরাউন বলছে, আসিয়া তুমি হলে ইজিপ্টের ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই জনপদের তুমি হলে 2 নম্বরের নাগরিক, আমার পরেই তোমার দাম। তুমি এত বড় একটা সম্মানজনক অবস্থান থেকে তুমি কোন দিকে যাচ্ছ? সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যতই বোঝানোর চেষ্টা করবেন না কেন, আপনি আমাকে ফেরাতে পারবেন না, কারণ আমি আমার রবের সন্ধান খুঁজে পেয়েছি। আমি আমার রবের কাছে সন্তুষ্ট চিত্ততা নিয়ে ফিরে যেতে চাই। আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত জল্লাদকে রেডি করা হলো। জল্লাদ প্রস্তুতি নিয়ে ফেললো। তার কপালে করাত যখন সামনে প্রস্তুত করা হলো, শেষবারের মতো বলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। সংসার গেল, পরিবার গেল, সব মান সম্মান ডুবে যাচ্ছে। আসিয়া এখনো তোমার কি? এখনো তুমি চিন্তা করে দেখো, জীবনটাও কিন্তু চলে যাচ্ছে। মুচকি হাসি মেরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তিনি আজ থেকে 4000 বছর আগে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা আজও কোরআনে কোট করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কোরআনে কারীমের সূরা তাহরিমের মধ্যে কোট করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ
ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর দোয়া তিনি করলেন, আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানায় দাও, রব্বি বিনিলি, আমার জন্য বানায় দাও, বাইতান একটা ঘর, ইনদাকা তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঘর দিবা, বুয়ুতুন বহু বচন, বেশি ঘর চাইলেন না, চাইলেন মাত্র কয়টা ঘর, আসতে বলবেন না কয়টা ঘর, কিন্তু সেই ঘরটা চাইলেন কার ঘরের সাথে? কার ঘরের সাথে? আল্লাহ ইনদাকা তোমার সাথে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিয়ে দাও, ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, এবং ফেরাউনের দুষ্কর্ম অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়া তুমি আমাকে এখান থেকে দুনিয়া থেকে বিদায় করে নাও, আমি চলে যেতে চাই। শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে সাক্ষ্য প্রমাণ করে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনা নর নারীদেরকে জানান দিয়ে দিলেন, হকের পক্ষে টিকে থাকতে গেলে এমন করে হাসি মুখে জীবন দিয়ে দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন শুধুমাত্র তার নেশা ছিল ক্ষমতা, পাওয়ার। আবু জেহেল শুধুমাত্র নেশা ছিল হলো ক্ষমতা। ফেরাউন জানতো মুসা সত্য নবী, জানতো সে। আবু জেহেল যেদিন বদর প্রান্তরে আসে, 3.5 থেকে 400 মাইল অতিক্রম করে লোহিত সাগরের পাশ দিয়ে এত কষ্ট করে 1000 সৈন্য নিয়ে বদর নামক প্রান্তরে হাজির হলো, অথবা সাইবা, মুগিরা, ওয়ালিদ, এই সমস্ত কাফের মুশরিকরা বলে ফেললো, আবু জেহেল এই যে কষ্ট করে আমরা এত দূর থেকে বদর প্রান্তর পর্যন্ত আসলাম যে লোকটার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আসলে সত্যি করে আবু জেহেল বলো তো মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল বলে ফেললো, আকাশের নিচে আর জমিনের উপরে আমার চোখে দেখা মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। কার বক্তব্য? আবু জেহেল। সবাই বলে ফেললো তাহলে যুদ্ধ করতে আসলাম কেন? আবু জেহেল বলে ফেললো, যুদ্ধ করতে আসার একমাত্র কারণ হলো চেয়ার। এই ক্ষমতাকে আমি কখনো হারাতে চাই না। সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর তাদের রোগ একটাই ছিল, সেটা হলো অবৈধ ক্ষমতার মোহ। ঠিক কিনা বলেন? কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ। যারা অবৈধ পন্থায় থাকতে চেয়েছে যুগে যুগে, আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত করেছেন। যুগে যুগে ইতিহাসগুলো তার বড় প্রমাণ। যুবকরা, তোমরা অনেক বড় অবদান রেখেছ। আমি তো ভাবছিলাম যুবকরা মনে হয় ধ্বংস হয়ে গেছে। ইয়াবা, বাবা, ফেন্সিডিল, ফ্রি ফায়ার, পাবজি, আর কি আর কি ক্যাসিনো, এই সমস্ত দিয়ে যুবক সমাজ মনে হয় ধ্বংস হয়ে গেল, মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক। জায়গা মতো তারা হানা দিয়েছে, জায়গা মতো তারা আক্রমণ করেছে, আন্দোলন করেছে, বিজয়ের ডাক দিয়েছে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তোমরা বিজয় এনেছো, কিন্তু এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো এটাকে ধরে রাখার দরকার আছে না নাই? ধরে রাখার জন্য একমাত্র একটাই আদর্শ প্রয়োজন, একটাই উসওয়ায়ে হাসানা, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা শুধুমাত্র একজন ব্যক্তি, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, যার চারিত্রিক সনদ দিয়েছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর চরিত্রের দিকে ফিরে আসো, সেই নবীর সিরাতকে ধরো, সেই নবীর আদর্শকে লালন করো, সেই নেতৃত্বকে তোমরা ধরে ফেলো। তোমাদেরকে মোকাবেলা করতে পারবে এমন কোন অপশক্তি তোমার সামনে দাঁড়াতে পারবে না। একটা সত্য
আদর্শিক শক্তির সঙ্গে পৃথিবীর কোনো অবৈধ শক্তি টিকতে পারে না। তার বড় প্রমাণ হয়ে গেছে গত 5 অগাস্ট। ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? প্রায় প্রায় কানে আসতো, ও মরা ছাড়া উপায় নাই, ও মরা ছাড়া উপায় নাই। কিন্তু উপায় কি ছিল না? উপায় কি বের হয় নাই? সে উপায় বের করে দিয়েছেন কে? আসতে বলে কে উপায় বের করে দিয়েছেন? এটা এমনি এমনি আসে নাই। বহু শহীদের রক্ত ঝরেছে, বহু মাজলুমের চোখের পানিতে বালিশ ভিজেছে, বহু মাজলুমের গোটা রাত সেই জেলখানার তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজে গেছে। আপনা আপনি এই পুরস্কার আসে নাই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমার জীবনের প্রথম হজ হয়েছিল 2009 সাল। 2009 সালে আমার প্রথম হজের সফর। সেই প্রথম হজের সফরে আমি একজনকে পেয়েছিলাম, তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে। তার জীবনের ছিল হলো ওটা শেষ হজের সফর। উনি গ্রেফতার হয়েছেন 2010 সালের 30 জুন। তো প্রথম সে হজের সফরে ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর দেশে মামলা তৈরি হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, আপনি দেশে গেলেই গ্রেফতার হবেন। আমার মনে হয়, আমাদের মনে হয় আপনার এই দেশেই থাকা উচিত, আপনি এখানে নাগরিকত্ব পাবেন, আপনি দেশেই থেকে যান। উনি শুনলেন, মুচকি হাসি মেরে জবাব দিয়ে বললেন, আমার দল, আমার যারা কর্মী, আমার দেশ, আমার জনগণ, আমি তাদেরকে এত বড় বিপদে ফেলে আমি আরামে বাইরে থাকব, এমন চরিত্র আমার রাসূল শিখান নাই। আমি দেশে ফিরবো, প্রয়োজনে জেল খাটবো, ফাঁসির মঞ্চে ঝুলবো, কিন্তু পালাবো না। আলেমরা পালায়। 16 বছর কত রাজাকারের গালি দিয়েছে, কেউ কি পাকিস্তান গেছে? কিন্তু দিল্লির যারা রাজাকার তারাই সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? ওদের চোখে মানায়, ওদের মুখে মানায় না আমরা পালাই, ওরা পালায়। আমরা দেশকে ভালোবাসি, আমরা পালাবো কোথায়, যাবো কোথায়? এটাই আমাদের গন্তব্য, এটাই আমাদের ডেস্টিনেশন, ঠিক কিনা? আমাদের জীবন মরণ এখানেই সবকিছু। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, একটা কাজ এখন সামনে পড়ে আছে, সব তো দেখলাম আমরা। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, এই 53 বছর সব তো আমরা দেখলাম। সব দেখা তো শেষ। সবার নামের আগে মোহাম্মদ আছে, নবীর নামও আছে, সাহাবীদের নামও আছে, এই সমস্ত যারা সরকার গঠন করেছিলেন। মুসলিম পরিবারের সন্তান হওয়ার পর মিনিমাম নামাজের আইনটাও কোনো সরকার তারা বাস্তবায়ন করে নাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর আমল কি করা? বলেন বলেন কি কি বলেন কি বলেন বলেন কি? নামাজ। তাহলে ন্যূনতম নামাজের আইনটাও যারা 53 বছরে বাস্তবায়ন করতে পারে নাই, তারা কি করবে, তারা কি করতে পারে আমাদের আর বোঝার দরকার নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার সাবজেক্ট হলো ইসলামী রাষ্ট্রের কাঠামো এবং বৈশিষ্ট্য। ইসলামী রাষ্ট্রের যতগুলো কাঠামো আছে এর মধ্যে 1 নম্বর হলো ইসলামী রাষ্ট্রের 1 নম্বর যে দিক, সেটা হলো সেই রাষ্ট্রে থাকতে হবে সবার আগে যে আইনটি পাশ থাকতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ।
কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে এখন নামাজি বেশি না বেনামাজি বেশি? বলুন, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর 95% মুসলমানের নামাজের খবরই নাই। এই চিত্র হতো না আমার দেশে যদি নামাজ কায়েম থাকতো। 95% নামাজি মুসলমান হতো, মুসলমান নামাজি হতো যদি নামাজ কায়েম থাকতো। সূরাতুল হজ আয়াত নাম্বার 41। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত একটা ধারণা আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন। ইসলামী রাষ্ট্রের জন্য 4টা দফা দরকার। কয়টা দফা বলেন তো? আল্লাহ কয় দফা দিয়েছেন? আমরা এত দফা মানি না। 19 দফা, 14 দফা, 13 দফা, 9 দফা, সব দফা বাদ। আমরা নেব কার দফা? বলেন, কার দেওয়া দফা নেব? 4 দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে যারা রাজত্ব পাবে, আমি যাদেরকে রাজত্ব দেব, ক্ষমতা দেব, যাদের কথা দিয়ে আইন পাশ হয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ 4টা দফা দিয়ে দিয়েছেন। কয়টা দফা বলেন? তারা রাষ্ট্র ক্ষমতা পেলে পরে তারা 4টা কাজ করবে। 1 নম্বর হলো তারা করবে কি? আকামুস সালাহ, নামাজটা তারা কায়েম করে ফেলবে। প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, মন্ত্রী পিছনে সচিবরা নামাজ পড়বেন, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বেন, ডিআইজির পিছনে এসপিরা নামাজ পড়বেন। এইরকম করে করে চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বেন। প্রত্যেকটা অফিসের বড় অফিসার তিনি ইমাম হবেন। প্রেসিডেন্টের পিছনে বাকি সব লোকগুলো নামাজ পড়বেন। বাইতুল মুকাররমের খতিব কোনো নিয়োগপ্রাপ্ত খতিব হবে না, বঙ্গভবনের বাসিন্দা হবেন বাইতুল মুকাররমের খতিব। কি ঠিক কি না? নামাজ কায়েমের যদি পরিবেশ চলে আসে, এই চিত্রই চিত্রায়িত হবে। প্রেজেন্ট ওয়ার্ল্ডেও কিছু দেশে এই চিত্র চিত্রায়িত হয়েছে, যে জায়গায় আমেরিকা হাজারবার চেষ্টা করেও টিকতে পারে নাই, লেজ গুটাইয়া সব বিদায় নিয়েছে। সেখানে ইসলামী হুকুমত কায়েম হয়েছে। আফগানিস্তানের নাম শোনেন নাই? গত ঈদের মাঠের একটা চিত্র দেখলাম। যিনি প্রধান রাষ্ট্রের তিনি নামাজ পড়াচ্ছেন। চোখটা জুড়ালো, হৃদয়টা জুড়ালো। সবাই আমরা কেমন কি চিত্র দেখতে চাই? আমার দেশের বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন তিনি হবেন বাইতুল মুকাররমের খতিব। এমন দৃশ্য কি সবাই দেখতে চাই নাকি? সবাইকে দেখতে চান? সবাইকে দেখতে চান? দল করতে হবে, অনিসলামী দল না ইসলামী দল। বলেন বলেন বলেন। এদেশে 2 ধারার দল আছে, একটা হচ্ছে ইসলামী দল, আরেকটা কি? অনিসলামী দল। মিথ্যা কথা মানুষ এত বলে, এই 16 বছর যে এত মিথ্যা কথা শুনছি আমরা। একটা অনিসলামী দলের নেত্রী বলে, আগামী নির্বাচনে যদি আমরা জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। এটা একটা মানে বলেন তো, এই অনিসলামী দলের একজন নেত্রী, তার মুখ থেকে কি এই জাতীয় কথা কি বলে বিশ্বাসযোগ্য? বলেন তো, বিশ্বাসযোগ্য? আগামী নির্বাচনে যদি আমরা জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছিল তারা। যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন তারা এখানে অ্যাপ্লাই করেছে, বাস্তবায়ন করেছে। 2023 সালের 13ই আগস্ট হঠাৎ করে হসপিটালে লোক পাঠানো হলো, কি বলে জেলখানায় লোক পাঠানো হলো। বলা হলো, হুজুর আপনি অসুস্থ, আপনাকে হসপিটালে যেতে হবে। উনি বললেন যে আমি অসুস্থ, আমি নিজেই তো জানি না। যিনি অসুস্থ তিনি নিজেই জানেন না। তাকে জোর করে উঠানো হলো গাড়িতে, হসপিটালে ভর্তি করানো হলো। পরিকল্পিত সাজানো নাটক তৈরি করে
পয়জনিং করে আবু হানিফা রাহমাহুল্লাহর সেই পথেই তাকে বিষ প্রয়োগ করে সেই হসপিটালেই তাকে শহীদ করা হলো। এই তাফসীর মাহফিলের তার তৈরি করে এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, যে চক্র এই কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার সঙ্গে যেই চক্র জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? আল্লামা সাঈদী হত্যা কেন চাই দিতে হবে, প্রশাসনের জবাব দে। নারায়ে তাকবীর, বিপ্লব বিপ্লব, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, জিহাদে 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 চাই, জিহাদে করে বাঁচতে চাই। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, খুন যে করবে, খুনের কোনো ক্ষমা, আস্তে, খুনির কোনো ক্ষমা নাই, খুনির কোনো ক্ষমা নাই। যে খুনি, কতলুন নফস, আশ-শাইখুজ জানি, তিনটা অপরাধের শাস্তি ইসলাম মারাত্মক দিয়েছে, জটিল দিয়েছে, সবচেয়ে কঠিন শাস্তি দিয়েছে তিনটা অপরাধের। নাম্বার 1 হচ্ছে কতলুন নফস, যদি কেউ কাউকে হত্যা করে, কোনো কথা নাই, কিসাস। নাম্বার 2, বুড়ো হয়ে গেছে, জেনা বাদ দেয় না, একে শেষ করে দাও। নাম্বার 3 হচ্ছে দিন থেকে ইরতাদ্দাত, সে ফিরে আসছে, দিন থেকে বের হয়ে চলে গেছে, মুরতাদ হয়েছে। যে এই 3 অপরাধীর শাস্তি ইসলাম কখনো লঘু করেছে? লঘু করেছে? ইসলাম তাকে শাস্তি দিতে চাপ দিয়েছে। অতএব এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে হওয়া অপরিহার্য একটা দাবি, এটা ঠিক কিনা? আসবে। এতদিন ওরা গণনা করেছে, আমাদের তালিকা করেছে। এক বিচারপতি, কি নাম, শামসুদ্দিন, হ্যাঁ শামসুদ্দিন মানিক, হ্যাঁ ও কালা কই না, কালো তো আল্লাহ বানায় দেয়, তাই না? আচ্ছা, এই মানিক আমার নামেও তালিকা করেছিল। 116 জন আলেমের একটা তালিকা করে বলল আমরা নাকি দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। 2 বছরও যায় নাই, তালিকা এখন ওদের শুরু হয়ে গেছে, ঠিক কিনা? তালিকা এখন কি শুরু হয়েছে না? শুরু হয়েছে না? পালানোর জন্য চেষ্টা করলো, সিলেটটাকে চুজ করলো, কিন্তু ও জানে না সিলেটের শাহজালালের উত্তরসূরিরা বসে আছে, বুঝতে পারে নাই। কলার পাতায় ছিল রাত্রে, সিলেটবাসী ভালো আপ্যায়ন করেছে। কোর্টে হাজির হওয়ার সময় বিসি শুদ্ধ আউট করছে, জানেন তো নাকি? জানেন তো সব? হ্যাঁ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, বিশাল সম্পদের পাহাড় বানিয়েছিল একটা গ্রুপের মালিক। চেহারা দেখে মনে হয় জিব্রাইল আসমান থেকে নাজিল হলো। মুখের সাদা দাড়ি, মাথার সাদা চুল, পরনের সাদা পায়জামা, আবার গায়ে সাদা কি সাদা পাঞ্জাবি, জুতোটাও সাদা, ধবধবে সাদা ফেরেশতা চেহারার একটা মানুষ, একটি গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক সে, অথচ পালানোর জন্য রাস্তা পাচ্ছে না। শেষ পর্যন্ত নৌকায় উঠল, বন্ধুকে নিয়ে রওনা দিল, নৌকার ভিড়ল না। শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেলেছে, বন্ধুকে আইনমন্ত্রীকে ধরে ফেলছে। স্যার চিনছি, থানায় চলে। আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো জামাতের সাথে এসেছি। কিসের সাথে? তাহলে তো জামাত ছাড়া উপায় নাই। কে কই যে বসে আছে? কে মাথার চুল তো কালো, মুখের দাড়ি তো নাই, লোকটা কে? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, যারাই যুগে যুগে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে উলঙ্গ করেছেন, ন্যাংটা করে দিয়েছেন, ঠিক কিনা? জুলুম করা যাবে না। কাফিরকে তার কুফরি শাসন টিকসই করতে পারেন আল্লাহ তাআলা,
কিন্তু একজন মুসলমান কিন্তু সে যদি জালিম হয়, আল্লাহ তাকে তার ক্ষমতাকে টিকসই করতে পারে না, টিকসই করেন না, আল্লাহ পাক তাকে নামায় দেন। এই জন্য আমাদের দ্বারা যেন কোনো জুলুম না হয়, সমস্ত জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ক্ষমতার মিস ইউজ যেন না হয়, ক্ষমতার অপপ্রয়োগ যেন না হয়, নিজের নামের প্রভাব খাটিয়ে যেন কোনো জুলুম কারোর প্রতি না করা হয়। এই ক্ষেত্রে আমাদের চরম সতর্ক থাকার দরকার আছে না নাই বলেন তো? আছে, এটা খেয়াল রাখবো আমরা। আমার বন্ধুগণ, তাহলে ইসলামী রাষ্ট্রের যে কাঠামোগত দিক, জবাব হলো সূরা হজের 41 নম্বর আয়াত। সময় খুবই অল্প, এটা মাথায় রাখবো আমরা। যখন যদি কোনো ইসলামী রাষ্ট্র গঠন হয়ে যায়, সেই জায়গায় 1 নম্বর বিষয় চালু হবে, আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ সেখানে কায়েম হয়ে যাবে। যখন নামাজ কায়েম হবে, সেই জায়গায় সুদ থাকবে না, মদের দোকান থাকবে না, জেনার কোনো লাইসেন্স থাকবে না। 5 অগাস্টে আমরা বিজয় এনেছি, কিন্তু আসল বিজয় কিন্তু এখনো আসে নাই। আপনি চিন্তা করে দেখুন তো, আল্লাহ বলছেন মদ হারাম। পৃথিবীর কোনো মানুষ কি কখনো মদকে হালাল করার কি চেষ্টা করলেও কি হালাল কি করতে পারবে নাকি? মদ হারাম করেছেন কিয়ামত পর্যন্ত তিনি আমার কে 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 ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। মদ হারাম, মদ হারাম, আমার আল্লাহর হারাম করা বিষয় কখনো কেউ হালাল করতে চাইলে এটা কি আমরা মেনে নিতে পারি? কিন্তু আমার দেশে 53 বছর ধরে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে মদ খাওয়া কি কি আমার দেশে মদ কি হারাম না হালাল? বলেন হারাম না হালাল? মদের দোকান আছে না নাই? মদের ফ্যাক্টরি আছে না নাই? আবার মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য কিছু হুজুরও আছে। হুজুর যে দোয়া করে, আল্লাহ তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। বোঝেন নাই? এই যে সাতকানিয়া তো একটা তো ছিল, তো সাতকানিয়া একটা ছিল না? ইনি আমাকে এই সাতকানিয়া লোহাগাড়ায় বিগত 10টা বছর ঢুকতে দেয় নাই, আসতে দেয়নি। উনি নিজেও একজন আলেম, ভালো কিতাব বোঝেন, ভালো আলেমের সন্তান তিনি। কিন্তু আলেমদের সাথে যে আচরণটা করেছেন, আবু জেহেল হার মানবে তার চরিত্রের কাছে। আমার লোহাগাড়া না কোথায় মাহফিল ছিল, আমি 10 মিনিট কথা বলেছি, পুলিশের ফোর্স পাঠায় দিছে। পুলিশের ফোর্স পাঠায় দিয়ে বলতেছে যেখানেই পাও তাকে ধরে আনো, থানায় জমা করো। শেষ পর্যন্ত আমাকে না পেয়ে কমিটি জানবাজ হয়ে মোকাবেলা করে কমিটির 2 ভাইকে গ্রেফতার করে থানায় চালান দিয়েছে। মাহফিলগুলোর বিরুদ্ধে যারা কথা বলে তারা হচ্ছে এই জামানার নতুন ফেরাউন, তারা ঠিক কিনা? একজন আলেম কেমন করে সেকুলারকে বিশ্বাস করতে পারে? একজন আলেম কেমন করে ন্যাশনালিজমকে বিশ্বাস করতে পারে? আলেমের মধ্যে একটা জাত আছে, সেই জাতের নাম হলো ওলামায়ে সু। ওলামায়ে সু, ওলামায়ে সু, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কুড়াল তো বাঁশ কাটে না, বাঁশই বাঁশ কাটে। বাঁশই বাঁশ কাটে, একটা কথা আছে। কুড়াল বাঁশকে বলে বাঁশ, বাঁশ কুড়ালকে বলতেছে কুড়াল সারা জীবন তো আমারে কাটলাই, আর এত কাইটো না। তো কুড়াল বলে বাঁশে, আমি তো তোরে কাটতে চাই না, তোরই এক জাতি ভাই আমার মধ্যে ঢুইকা কাটে। এই 16 বছর আলেম নামের কিছু পরিচয়ধারী মুনাফিক চক্র 16টা বছর ধরে এই দেশেই ছিল, কিন্তু তাদের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগে নাই, মামলা তো দূরে থাক, ঠিক কিনা বলেন? পট পাল্টে গেছে। চোরের মায়ের কি? চোরের মায়ের বড় গলা। জনগণ আর বোকা নাই, জনগণ সব বোঝে, জনগণ সব আঁচ করতে পারে। আগামীর দিন, আমরা আগামীর দিনকে নতুন করে সাজাতে হলে আমাদের বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনার মধ্য দিয়ে সামনে এগোতে হবে।
সামনের দিনকে আমরা দেখতে চাই ইসলামের দিন, সামনের দিনকে আমরা দেখতে চাই কোরআনের দিন। আমরা আগামীর দিনগুলোতে আমরা ইসলামকে কায়েম করার জন্য যেইভাবে এগুলো পরে আমরা বিজয়ী হতে পারবো সেইভাবে আমাদেরকে এগুতে হবে, সংঘবদ্ধ হতে হবে, আন্দোলন চালাতে হবে। আমাদের শেষ দেখা হলো এই দেশে কোরআনের রাজ কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইসলামী রাষ্ট্রের 1 নম্বর কাজ হলো, কাঠামোগত দিক হচ্ছে সেই রাষ্ট্রে কি থাকবে? নামাজ কায়েম থাকবে। কি কায়েম থাকবে বলেন? নামাজ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নাম্বার 2 হলো যাকাতটা চালু হয়ে যাবে। যাকাত যদি আমার দেশে ব্যাংকিং হিসেবে অনুযায়ী যদি যাকাত আদায় হতো, কোনো ফকির থাকতো না, কোনো অভাব থাকতো না। আমার বন্ধুগণ, যাকাত, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত তেমনই ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটা বুনিয়াদের উপরে, 5টা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলাম আলা খামসিন। নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 2 হলো আকামুস সালাহ। নাম্বার 2 হলো যাকাত। নাম্বার 3 হলো যাকাত। নাম্বার 3 হলো সওম রমাদান কি হজ। নাম্বার 5 হলো সওম রমাদান। যাকাতকে আল্লাহ পাক 3 নম্বর পিলারে রেখেছেন। নাম্বার 1 হলো কালিমা, নাম্বার 2 হলো নামাজ, নাম্বার 3 হলো যাকাত, নাম্বার 4 হলো হজ, নাম্বার 5 হলো রমজান মাসের রোজা। কিন্তু আমরা মুখস্থ করে ফেলেছি কালিমা, নামাজ, এরপরে কি? রোজা। রোজা ছিল 5 নম্বরে, নিয়ে আসছি কয় নম্বরে? বিল্ডিং টিকবে? ইঞ্জিনিয়ারিং প্ল্যান ভুল করলে বিল্ডিং টিকবে? যাকাতটা হলো 3rd পিলার অফ ইসলাম। যাকাত হচ্ছে 3 নম্বর পিলার। যাকাত কয় নম্বর পিলার? 3 নম্বর পিলার। সেই পিলারকে আমরা নিয়ে চলে গেছি কয় নম্বরে? 5 নম্বরে। তো একটা বিল্ডিং এর মিডিল পিলারকে যদি সাইডে নিয়ে যায়, সাইডের পিলারটা যদি মিডিলে নিয়ে আসে, বিল্ডিং কি ঝুঁকিপূর্ণ হবে না? ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। মাঝখানের কলামে রড বেশি থাকে। আল্লাহ তাআলা ইসলামকে 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে মিডিল, আগের 2টা কালেমা নামাজ এবং শেষের হজ এবং রোজা সম, এর ঠিক মাঝখানে রেখেছেন যাকাত, যা সামাজিক অর্থনৈতিক ভারসাম্যকে নিশ্চিত করে। সেই যাকাত কি আমার দেশে আছে না সুদ আছে? আসতে কি যাকাত আছে না সুদ আছে? সুদ আছে। যাকাত থাকবে যেখানে, সেই জায়গায় সুদের জায়গা হবে না। আর সুদ যেখানে থাকবে সেখানে যাকাত থাকবে না। আমরা কি চাই সমাজে বলেন? সুদের পরিবেশ চাই না যাকাতের পরিবেশ চাই? বলেন বলেন। সমাজে যাকাত চালু হোক না সুদ চালু হোক? সুদ তো চালু দেখলামই, সুদের অবস্থা তো দেখলাম আমরা, সব তো দেখা শেষ, আমরা দেখা শেষ করেছি। আমরা সামনে দেখতে চাই নামাজ কায়েম হবে, যাকাত সমাজে আদায় হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন আকামুস সালাতা ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো, ইসলামী রাষ্ট্রে হারাম কাজ করা খুব জটিল হয়ে যাবে, হালাল হালাল কাজ করাটা সহজ হয়ে যাবে। আর অনিসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো হারাম কাজগুলো করা সহজ হয়ে যাবে, আর হারাম কাজগুলো করা খুব সহজ হয়ে যাবে অনিসলামী রাষ্ট্রে, আর ভালো কাজ করাগুলো জটিল হয়ে যাবে। ইসলামী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো, ইসলামী রাষ্ট্রের নাগরিকগুলো অনায়াসে ভালো ভালো নেক আমলগুলো সুন্দর করে করতে পারবে, কিন্তু খারাপ কাজগুলো তার জন্য করা জটিল হয়ে যাবে। বিগত 16 বছর আকাম কুকামে যারা কাজ করেছে তাদের জন্য কোনো সমর্থন লাগে নাই, অনুমতির প্রয়োজন হয় নাই, তারা অনায়াসে করেছে। ভালো কাজগুলোকে বিগত 16 বছর তারা বাধা দিয়েছে, কম না সবচাইতে বেশি?
বেশি বাধা দিয়েছে। কারণ মুনাফিকদের কাজই তাই। মুনাফিকরা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা কি করে? সৎ কাজের বাধা দেয়, অসৎ কাজের সমস্ত কার্যক্রমগুলো চালু করে দেয়। কিন্তু ইমানদার যারা তারা কি করে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আরেক জায়গায় বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি তুমি সমাজে চলতে দেখো, সেই সময় তোমাকে প্রতিবাদী হয়ে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। একটা হাদিসে এসেছে, মান রা মিনকুম মুনকারান ফালিগাইরুহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাদি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাদি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী কোন অন্যায় কাজ যদি সংগঠিত হতে দেখে, নাম্বার 1 সে প্রতিহত করবে, মুখ দিয়া নয়, অন্তর দিয়া নয়, প্রথম প্রতিবাদ করবে। সে হলো কি দিয়া বলেন? হাত দিয়া। বিয়াদিহি, এটা হচ্ছে 1 নম্বর ইমানের পরিচয়। সময় এসেছে আমাদের যুবকরা, তোমার গ্রাম তুমি টার্গেট করো, কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না। এই মাইকলা কোথায়, কি করে উনি? এটার সাউন্ড নাই তো, মনিটরের সাউন্ড বাড়ান, সাউন্ড হেরে যাচ্ছে, আপনি কি করেন? যুব সমাজ যারা আছো, তোমার গ্রামকে তুমি মাথায় নাও। তোমার গ্রামে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না, তাদের একটা তালিকা করো, তাদের মাঝে দাওয়াতি কাজ করো। তোমার গ্রামে কোন ঘর থেকে কোন মহিলা বোরকা ছাড়া বের হচ্ছে, সেই বাড়িতে চলে যাও। সেই বাড়ির মূল গার্জিয়ানকে, মূল মুরব্বীকে বলো, দেখুন আপনার বাড়ি থেকে আপনার অমক আপত্তিকর পোশাক পরে বাইরে বের হয়, অর্ধলগ্ন পোশাক পরে বের হয়, এটা বেমানান। আমরা যুবক, আমাদের চোখের গুনাহ হয়, আমাদের কষ্ট হয়, ইমানের ক্ষতি হয়। এই গ্রামের বাসিন্দা হতে হলে বোরকা ছাড়া কোনো মহিলা বাইরে বের হতে পারবে না। তুমি তোমার গ্রাম ঠিক করো। ৬৪,০০০ গ্রামের প্রত্যেকটা যুবক যদি সচেতন হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে, গ্রাম ভালো হয়ে যাবে। কি ঠিক কিনা? ঠিক কিনা? তোমরা সজাগ থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ে নাই, পরিবেশ এসেছে, এখন তাকে নামাজের দাওয়াত দাও। গিয়ে বলবে, তুমি যুবক, তুমি গিয়ে বলবে, চাচা আপনার মাতব্বরি আমরা মানি, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার কথা আমরা শুনবো, কিন্তু আপনি তো নামাজ পড়েন না, নামাজ পড়ুন, আপনার মাতব্বরি আমরা মানব। এরপরেও যদি সে নামাজ না পড়ে, সে যদি আল্লাহর হক নষ্ট করে, সে যদি নামাজের মতো এত বড় অপরাধ যদি করে থাকে, শক্ত মাথায় সব যুবকরা এক জায়গায় হয়ে বলবে, আপনার মাতব্বরি আমরা মানি না। তোমাকে জেগে উঠতে হবে, তোমাকে এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ তোমার হাতে যাবে। অতএব একটা আদর্শ লালন করবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আদর্শকে লালন করে তুমি তোমার কার্যক্রম চালিয়ে যাবে এবং নিজেকে সুন্দর করে গুছিয়ে তুলবে। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? সময় না অসময়ে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, আস্তে না তাড়াতাড়ি? বলেন, আস্তে আস্তে না তাড়াতাড়ি? হ্যাঁ, সুন্দর করে নামাজটা পড়তে হবে। যার নামাজ যত সুন্দর হবে, তার ইমান তত সুন্দর হবে। যুবকরা, আজকের মাহফিলে তো বুড়া মানুষই নাই, দেখেন না, কই বুড়া মানুষ আছে? একটা সবার মাথার চুল কালো, সব
একদম ইয়াং টকবগে যুবকরা, এটা একটা ইতিবাচক দিক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কি সবার পড়া হয়? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি খুবই খুশি হয়েছি, আমি খুবই আনন্দ পাচ্ছি। আজকের মাহফিলে যুবকদের উপস্থিতি অনেক বেশি, আলহামদুলিল্লাহ। যুবকরা, চরিত্রকে সুন্দর করো, বিবাহ পূর্ব কোনো নোংরামি করবা না। কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে, আছে না? মনে হয় এলাকায় কেউ নাই। কি কিছু তো বলো না তোমরা, এগুলো করা যাবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, কোনো গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না। আবার কিছু কিছু পুরুষ আছে বিবাহ করার পরেও তার চরিত্র ভালো থাকে না, আছে না নাই বলেন তো? আচ্ছা, তার বউটাকে যে তার যত্ন করতে হবে এই জ্ঞানটাও তার নাই। কিছু কিছু স্বামী আছে বউটাকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে, আছে না? এরকম আছে না? পর পুরুষকে দেখায়, হোন্ডায় উঠায়, তাও নর্মাল কোনো হোন্ডা না, কি জানি কয় ওগুলো, লেটেস্ট ভার্সন R15, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে না? আন্ডারগ্রাউন্ড। বউটাকে পিছনের সিটে উঠায়, অর্ধলগ্ন করে, লাল শাড়ি পরায়া, লাল লিপস্টিক লাগায়, চুলটা ছেড়ে দিয়া দিল একখান টান। টান দেওয়ার সময় আবার চিন্তা করে যে হোন্ডার তো আওয়াজ কম, যেদিক দিয়ে ধোঁয়া বের হয় সেই ধোঁয়া যে পাইপটা, ওই পাইপটা খুলে নেয়। এবার পাইপ খোলার সঙ্গে সঙ্গে তো হোন্ডার আওয়াজ নেই, এবার হয়ে গেছে হেলিকপ্টার। কি হয়েছে? হেলিকপ্টার। জাতিকে দেখালো। সন্ধ্যার আগ দিয়ে সমুদ্রের বিচের সামনে পাশে গিয়ে দাঁড়ালো, সি বিচের পাশে গিয়ে ছবি একখান তুলে 16 কি আইফোন প্রো ম্যাক্স ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত নোংরা মনের কিছু, নোংরা হৃদয়ের কিছু মানুষ আছে না নাই বলেন তো? আছে। এগুলো করা যাবে না। চরিত্রকে সুন্দর করতে হবে, চোখের হেফাজত করতে হবে, কথাকে সুন্দর করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদাকে ঠিক রাখতে হবে, নামাজের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে। যার ফজর এবং এশার নামাজ যার জামাতে হয়, গোটা রাত আল্লাহ পাক তাকে কিয়ামুল লাইলের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা প্যাকেজ কথা বলে দিয়েছেন। ভালো হওয়ার জন্য তো বেশি কথা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। 7টা কাজ তুমি রেডি করে যাও, যুবকরা জান্নাত পেয়ে যাবে। আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদেরকে সংবাদ জানিয়ে দিতে বলছেন রাসূলকে যে মুমিনরা 9টা কাজ করবে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সালাতুল ইশা কিন্তু হয়নি আমাদের। সালাতুল ইশা হয়েছে? অনেকের হয়নি। এখানে অনেকে বসেছিলেন, অনেকে নামাজ পড়ে আসছেন, সালাতুল ইশা হয়নি। এরপরে আমার আলোচনার পরেও আরেকজন কাঙ্ক্ষিত মেহমান, যিনি এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, যার বাংলা কথার চাইতে আরবির হাদিসের ইবারতটাই মুখ থেকে বেশি বের হয়, তিনি হচ্ছেন মজলুম। আমার অত্যন্ত কাছের, আমি তাকে খুব ভালোবাসি, উনি আমাকে খুব ভালোবাসেন। গত বছর কাতারে, উনি কাতারে দীর্ঘদিন ছিলেন। কাতারে আমাদের দুজনের একসাথে প্রোগ্রাম ছিল। মুফতি কাজী ইব্রাহিম উস্তাজুল আসাতিজা, তিনি তার বয়ান রাখবেন, তার কথা সবাই শুনবেন। আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করার কোনো সুযোগ পাচ্ছি না। যতটুকু হয়েছে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আমার জন্য দোয়া করবেন, সবাইকে আমার জন্য দোয়া করবেন। জি, আমি দোয়া চাই এবং আমি দোয়া করি। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর দোয়া না করি নাকি? দোয়া না করি এখন? না, দোয়া করলে আবার যদি আসরটা ভেঙে যায়, আমি এই ভাবতেছি, তাই না? আমার পরবর্তী মেহমান তিনি আলোচনা করবেন, কেউ নড়বেন না। আমাদের মেহমানের